হ্যালো অ্যানিমে প্রেমীরা, জুজুৎসু কাইজেনের গত এপিসোডে যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকেই শুরু করছি এক টান টান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব এপিসোড 11। কিন্তু দুঃখিত বন্ধুরা, আমি তোমাদের 4 থেকে 10 এপিসোডগুলো ব্যাখ্যা করতে পারিনি। যদি তোমরা এখন ভালো রেসপন্স এই ভিডিওতে দাও তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোডের 2 দিন পরেই 4 থেকে 10 এপিসোডগুলো সহজ ভাষায় এক্সপ্লেইন করব। বেশি কথা না বলে টপিকে ফিরে যাচ্ছি। এপিসোডের শুরুতেই মেগুমি ফুশিগুরো বনাম রেজিস্টার একটি ফাইটিং দেখা যায়। একদিকে মেগুমির অসম্পূর্ণ কিন্তু মারাত্মক ডোমেন, আর অন্যদিকে রেজির অদ্ভুত সব জাদুকরি রশিদ। মেগুমি তার অসম্পূর্ণ ডোমেন চিমিরা শ্যাডো গার্ডেন ওপেন করার সাথে সাথেই রেজি তা ঠেকানোর জন্য হলো উইকার বাস্কেট ব্যবহার করে। এটি মূলত সিম্পল ডোমেনের একটি প্রাচীন সংস্করণ। রেজি ভেবেছিল এর মাধ্যমে সে ডোমেনের 100% গ্যারেন্টি হিট থেকে বেঁচে যাবে, কিন্তু এখানেই ছিল মেগুমির চাল। মেগুমির ডোমেন অসম্পূর্ণ হওয়ায় এতে কোনো গ্যারেন্টি হিট সিস্টেমই ছিল না, বরং এই ডোমেন মেগুমির শক্তি 120% বাড়িয়ে দিয়েছিল। ফলে রেজি যখন ভেবেছিল সে নিরাপদ, তখনই মেগুমির জাদুকরি ব্যাংকগুলো তাকে ঝাপটে ধরে এবং মেগুমি তাকে সরাসরি ফিজিক্যালি মারতে শুরু করে। বন্ধুরা, লড়াইয়ের এই পর্যায়ে আমরা এক অদ্ভুত বুদ্ধির খেলা দেখতে পাই। রেজিস্টার খুব দ্রুত মেগুমির একটি বড় দুর্বলতা ধরে ফেলে। মেগুমির যে ছায়া বা শ্যাডো, সেটা কিন্তু কোনো জাদুর আলমারি নয় যে যা খুশি রাখা যাবে আর কোনো ওজন হবে না। আসল টুইস্টটা হলো মেগুমি তার ছায়ার ভেতরে যা কিছুই স্টোর করে বা লুকিয়ে রাখে, সে জিনিসের আসল ওজনটা মেগুমিকে নিজের শরীরের ওপর বহন করতে হয়। এটা অনেকটা পিঠে একটা আস্ত লোহার বস্তা নিয়ে যুদ্ধ করার মতো কঠিন কাজ। রেজি যখন এই পয়েন্টটা ধরে ফেলে, সে দেরি না করে তার জাদুকরি রশিদগুলো ব্যবহার করে 3টি বিশাল গাড়ি মেগুমির ছায়ায় ফেলে দেয়। ভাবুন তো একবার, এই গাড়িগুলোর ওজন ছিল প্রায় 2.4 টনেরও বেশি। ওজনের চাপে মেগুমির অবস্থা তখন নাজেহাল। সে নড়াচড়া করার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছিল। কিন্তু আমাদের মেগুমি কি এত সহজে হার মানার পাত্র? সে পাল্টা চালে রেজির মাথার ওপর তার বিশাল জাদুকরি হাতি ম্যাক্স এলিফ্যান্ট নামিয়ে দেয়। এখন লড়াইটা দাঁড়িয়েছে এক মরণপণ প্রতিযোগিতায়। কে কার আগে এই কয়েক টন ওজনের চাপে পিষ্ট হয়ে মারা যাবে। ওজনের চোটে রেজির পায়ের হাড় পর্যন্ত মটমট করে ফাটতে শুরু করে। এভাবেই ওজনের ভারে রেজি শ্যাডোয়ের ভেতরে পড়ে যায় এবং অন্ধকারে চলে যায়। এমনকি সে সেখানে শ্বাসও নিতে পারছে না। কিন্তু তখনই বুদ্ধি খাটিয়ে রেজি তার কার্ড ইউজ করে ভেহিকেলস দিয়ে শ্যাডো থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরেই সে অ্যাগেইন তার কার্ড টেকনিক ইউজ করে সে একটি বড় ঘর মেগুমির শ্যাডোতে ফেলে দেয়। এর মানে তুমি বুঝতে পারছো, বিশাল ভারী ঘর যা বহন করা কত কষ্ট। ঠিক এই সময় মেগুমি তার মাস্টার প্ল্যান কাজে লাগায়। তারা যে জিমনেশিয়ামে লড়াই করছিল তার ঠিক নিচেই ছিল একটি বড় সুইমিং পুল। মেগুমি হঠাৎ করে তার ডোমেইনটা বন্ধ করে দেয়। সাথে সাথে আকাশ ভেঙে সেই ভারীঘর আর হাতি সরাসরি ফ্লোরের ওপর আছড়ে পড়ে। ফলে ফ্লোরটা ভেঙে তারা দুজনেই ধাপস করে নিচের সুইমিং পুলে পানির ভেতর গিয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, মেগুমি কেন তাদের পানিতে ফেললো? এটাই ছিল তার আসল বুদ্ধি। রেজির সব ক্ষমতা ছিল তার কাগজের রশিদগুলো পোড়াতে পারলেই সে নতুন গাড়ি বা ঘর তৈরি করতে পারত। কিন্তু পানিতে পড়ার সাথে সাথেই তার সব রশিদ ভিজে সপসপে হয়ে যায়। আর আমরা সবাই জানি ভেজা কাগজ তো আর জ্বালানো সম্ভব নয়। ফলে রেজির সব জাদু এক নিমিষেই অকেজো হয়ে যায়। রেজি যখন বুঝলো তার আর কোনো উপায় নেই, সে মেগুমির সাথে হাতে পায়ে লড়াই শুরু করে। শেষ মুহূর্তে মেগুমি তার ডিভাইন ডগকে কাজে লাগায়। রেজি ভেবেছিল এই ডিভাইন ডগ আগেই মারা গেছে, কিন্তু মেগুমি তাকে আড়ালে রেখে সুস্থ হওয়ার সময় দিচ্ছিল। ডিভাইন ডগের এক মরণ কামড়ে রেজির পরাজয় নিশ্চিত হয়। মারা যাওয়ার আগে রেজি তার জমানো 41 পয়েন্ট মেগুমিকে দিয়ে দেয় এবং বলে যে সে জাদুকরের এই গেমে আর বড় কোনো টুইস্ট দেখতে চায়। বন্ধুরা,
মেগুমি তো লড়াইয়ে জিতে গেল, কিন্তু এই জয়ের ঠিক পরেই শুরু হয় আসল রহস্য। মেগুমি তখন ক্লান্তিতে বিধ্বস্ত, শরীর আর চলছে না। ঠিক সেই মুহূর্তে সে পয়েন্টগুলো নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই আমাদের সামনে আসে এক অদ্ভুত চরিত্র, যার নাম তগবা। এটা মূলত সিন শিফটের মাধ্যমে আমরা দেখেছি। তগবা দেখতে সাধারণ মনে হলেও তার ক্ষমতা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তার টেকনিকের নাম হচ্ছে কমেডিয়ান। এই ক্ষমতার মানে, তগবা যদি মনে মনে কোনো বিষয়কে মজাদার বা ফানি বলে বিশ্বাস করে, তবে বাস্তবে ঠিক সেটাই ঘটে যাবে। সে যদি ভাবে মাথায় আকাশ ভেঙে পড়াটা খুব মজার হবে, তবে সত্যিই আকাশ ভেঙে পড়বে। এমনকি বলা যাচ্ছে, সে যদি চায় তবে সর্বশক্তিমান গোজো সাতোরুকে সে তুড়ি মেরে হারিয়ে দিতে পারে। তবে মজার ব্যাপার হলো, তগবা নিজেই জানে না যে তার ভেতরে এত বড় এক বিধ্বংসী শক্তি লুকিয়ে আছে। অন্যদিকে মেগুমি আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না। অতিরিক্ত লড়াই আর ডোমেইন ব্যবহারের চাপে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মেগুমির মাথার ওপর উঠছে রহস্যময় অ্যাঞ্জেল, যার নাম হানাকুরুসু। মনে আছে তো? এই সেই জাদুকর যাকে খুঁজে পাওয়া সবচাইতে জরুরি ছিল, কারণ একমাত্র অ্যাঞ্জেলই পারে গোজো সাতোরুকে সেই অভিশপ্ত প্রিজম রিয়েলম থেকে মুক্ত করে আনতে। মেগুমির সামনে তার এই আবির্ভাব পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। কিন্তু গল্প কি এখানেই শেষ? না, এবার আমাদের নজর যায় সেন্ডাই কলোনির দিকে, যেখানে চলছিল এক নরকীয় লড়াই। চারজন অতি শক্তিশালী জাদুকর একে অপরের রক্তপানে ব্যস্ত ছিল, কিন্তু সব হিসাব পাল্টে দিতে সেখানে এন্ট্রি নেয় আমাদের সবার প্রিয় ইউতা ওকোৎসু। ইউতা আসার সাথে সাথেই বুঝিয়ে দেয় সে কোন স্পেশাল গ্রেড। সেন্ডাই কলোনির অন্যতম শক্তিশালী যোদ্ধা ধ্রুবকে সে চোখের পলকে খতম করে দেয়। গোজোর অনুপস্থিতিতে ইউতা এখন একাই 100। সে বুঝিয়ে দিল এবার সেন্ডাই কলোনিতে শুধু একজনেরই রাজত্ব চলবে, আর সে হলো ইউতা ওকোৎসু। সো গাইস, সামনের এপিসোডে আমরা ইউতার সেই বিধ্বংসী তাণ্ডব দেখতে পাবো। মেগুমি কি অ্যাঞ্জেলের সাহায্যে গোজোকে মুক্ত করতে পারবে, নাকি কেনজাকুর নতুন কোনো চালে সব উল্টোপাল্টো হয়ে যাবে? এইসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে পারেন, যাতে ইউতার ফাইট মিস না হয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।